হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টারদের জন্য এইসি ইংলিশ যাদের রয়েছে তাদের জন্য। দেখো, ছবিটা দেখেই বুঝতে পারছো কি আলোচনা করতে চলেছি। আই হ্যাভ এ ড্রিম, ঠিক আছে? আই হ্যাভ এ ড্রিম মানে আমার একটি স্বপ্ন আছে। আর লিখেছেন মার্টিন লুথার কিং জুনিয়র। মার্টিন লুথার কিং জুনিয়র। দেখো, এই টেক্সটটা পড়ানোর আগে একটু বলে দিই, এটা কিন্তু গল্প নয়, এটা গল্পও নয়, এটা কোনো নোভেলও নয়, ঠিক আছে? এটা কিন্তু একটা স্পিচ, অর্থাৎ এটা একটা বক্তৃতা, ঠিক আছে? এটা একটা বক্তৃতা। তো মার্টিন লুথার কিং একটু বলে নিই, তাহলে তোমরা এটা টেক্সটটা তার বাংলা অর্থটা যখন বলবো তখন তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? মার্টিন লুথার কিং আই হ্যাভ এ ড্রিম এই যে বক্তৃতাটা দিয়েছিলেন 1963 সালের 28শে অগস্ট ওয়াশিংটনে দিয়েছিলেন। এই বক্তৃতাটিতে তিনি আমেরিকান বর্ণবৈষম্য এবং নাগরিকদের অধিকারের জন্য কথা বলেছেন। তো কিং এরকম একটা ভবিষ্যৎ দেখেছিলেন, মানে ভবিষ্যৎ তিনি দেখেছিলেন যেখানে মানুষকে তার গায়ের রং দিয়ে বিচার করা হবে না, মানুষকে বিচার করা হবে তার চরিত্র দিয়ে বিচার করা হবে। তিনি আফ্রিকান আমেরিকানদের উপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে বলেন, তাদের দাসত্ব এবং তাদের পৃথকীকরণ নিয়েও কথা বলেন তিনি। সমান অধিকার, ভোটের অধিকার, পুলিশের বর্বরতার যে একটা, তাদের যে একটা অত্যাচারিত হচ্ছে যে সাধারণ মানুষ, সেই দাবিও জানান। তিনি আব্রাহিম লিঙ্কন এবং মহাত্মা গান্ধীর দেয়া অহিংস নীতি বেছে নিয়েছিলেন। তিনি কি বললাম, তিনি আব্রাহাম লিঙ্কন আর গান্ধীজির দেয়া যে অহিংস নীতি তিনি বেছে নিয়েছিলেন তার আন্দোলনের জন্য। কিং আমেরিকানদের একসঙ্গে হওয়ার আবেদন জানান, সমাজে যাতে সবাই সমান অধিকার পায় তার জন্য তিনি কথা বলেন। সব থেকে প্রধান হচ্ছে তার বক্তৃতাটা হচ্ছে যে তিনি এমন মানে যেটা কল্পনা করেছিলেন, এমন একটা সমাজের কল্পনা করেছিলেন যেখানে প্রতিটি মানে দেশের প্রতিটি কোণ থেকে স্বাধীনতা এবং ন্যায্য বিচারের ঘণ্টা বাজবে। অর্থাৎ দেশের প্রতিটি মানে স্থান, কোনো জায়গা ফাঁকা থাকবে না যেখানে ন্যায় বিচারের ঘণ্টা বাজবে না। মানে প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচারের ঘণ্টা বাজবে, প্রত্যেকটা জায়গায় স্বাধীনতার ঘণ্টা বাজবে। তিনি এটাই চেয়েছিলেন। তিনি তার বক্তৃতার আশার সঙ্গে শেষ করেছিলেন। তিনি মনে করেন একদিন তার করা এই যে নাগরিক, এই যে অধিকারের জন্য সংগ্রাম সফল হবে, অর্থাৎ তার এই যে স্বপ্ন, তার স্বপ্নটা সফল হবে। তিনি এটা চেয়েছিলেন, তিনি এটা মনে করেছেন। আই হ্যাভ ড্রিম এই যে বর্ণ বৈষম্য এবং বিচারের ওপরে একটা শক্তিশালী উৎসাহজনক প্রভাব ফেলেছিল। এটি আমেরিকার নাগরিকত্ব পাবার জন্য লড়াইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। অর্থাৎ আমেরিকান একটা নাগরিকত্ব তারা যাতে পায় তার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই বক্তৃতাটি, যেটা ওয়াশিংটনে দিয়েছিলেন মার্টিন লুথার কিং। ঠিক আছে, এটা হচ্ছে একটা, তাহলে বুঝতেই পেরেছো যে কি বলতে চাইছে। তো ভিডিওটা অনেকটাই তো বড় হয়ে যাবে যদি অনেকটা আলোচনা করি, তো আজকে কিছুটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি, মানে বাংলা অর্থটা, তারপরে আমি পার্টে পার্টে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়র। আই এম হ্যাপি টু জয়েন উইথ ইউ টুডে, মানে আমি খুব আনন্দিত তোমাদের সাথে যোগ দিতে পেরে আজকে, ইন হোয়াট উইল go down in history as the greatest demonstration for freedom in the history of our nations. মানে আমাদের জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য সর্বশ্রেষ্ঠ যে বিক্ষোভ হিসেবে ইতিহাসে যা হতে চলেছে তাতে আমি যে যোগ দিতে পেরেছি বলে আমি খুব আনন্দিত। তাহলে কি বললো, আমাদের জাতির ইতিহাসে, ঠিক আছে, যে ইন দ্য হিস্ট্রি অব আওয়ার নেশনস, আমাদের জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য, অর্থাৎ স্বাধীনতার জন্য সর্বশ্রেষ্ঠ যে বিক্ষোভ, অর্থাৎ গ্রেটেস্ট ডেমনস্ট্রেশন, সর্বশ্রেষ্ঠ যে বিক্ষোভ ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, তাতে আমি যোগ দিতে পেরেছি বলে আমি খুব আনন্দিত। 50 years ago, অর্থাৎ 100 বছর আগে, স্কোর বলতে এখানে 20 বোঝানো হচ্ছে, তাহলে 50 তাহলে কত হবে না 100 বছর আগে, আ গ্রেট আমেরিকান ইন হুজ symbolic shadow we stand today signed the emancipation. Emancipation মানে কি, মুক্তির ঘোষণা। proclaim মানে proclamation মানে ঘোষণা, ঠিক আছে, ঘোষণাকে বোঝানো হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি ইমানসিপেশন বলতে মুক্তিকে বোঝানো হচ্ছে, তো এখানে তোমার proclamation মানে ঘোষণাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, মুক্তির ঘোষণা। অর্থাৎ কি বলছে না, 100 বছর আগে একজন মহান আমেরিকান, একজন মহান গ্রেট আমেরিকান, মহান আমেরিকান যার প্রতীকী ছায়া আমরা আজ দাঁড়িয়ে আছি, মুক্তির ঘোষণা স্বাক্ষর করেছিলেন। মুক্তির ঘোষণা কি করেছিলেন না, স্বাক্ষর করেছিলেন। দিস
মোমেন্টাস হচ্ছে ডিক্রি। মোমেন্টাস ডিক্রি বলতে কি বিশেষ ফরমান কেম অ্যাজ আ গ্রেট বেকন লাইট অফ হোপ টু মিলিয়ন্স অফ নিগ্রো স্লেভস হু হ্যাড বিন seared in the flames of withering injustice। দেখো এই যে বলছে বেকন লাইট অফ হোপ মানে হচ্ছে আশার আলো, ঠিক আছে? যে কি বলছে দেখো না, বেকন লাইট অফ হোপ মানে আশার আলোকে বোঝানো হচ্ছে, আশার আলো, ঠিক আছে? অ্যান্ড আর একটা ওয়ার্ড মানেটা ভালো করে দেখে নাও, সেটা হচ্ছে কি seared in the flames of withering injustice। মানে কি বলো তো, এটা অবিচারের অগ্নিশিখায় দগ্ধ হচ্ছে, অবিচারের অগ্নিশিখায় দগ্ধ হচ্ছে। তাহলে মানেটা আমরা যদি করি কি দাঁড়াবে, যে আজকে মানে এই গুরুত্বপূর্ণ আদেশটি লক্ষ লক্ষ অর্থাৎ মিলিয়ন্স মানে লক্ষ 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 নিগ্র কৃতদাসদের জন্য আশার আলোকবর্তিকা হিসেবে এসেছিল, যারা ক্ষয়প্রাপ্ত অন্যায়ের শিখায় নিমজ্জিত হয়েছিল, যারা ওই তোমার অবিচারে অগ্নিশিখায় দগ্ধ হয়েছিল, ঠিক আছে? তাহলে কি বললাম আমি আবার রিপিট করছি একবার, যতটা বললাম ততটা প্রথম থেকে রিপিট করছি, তাহলে ব্যাপারটা বুঝতে তোমাদের সুবিধা হবে। কি বলছে দেখো, বাংলাটা একটু নিজের মতো করে বলে দিচ্ছি, যে আমাদের জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য সর্বশ্রেষ্ঠ যে বিক্ষোভটা ডেমনস্ট্রেশন হিসেবে ইতিহাসে যা মানে হতে চলেছে, তাতে আজকে আপনার সাথে যোগ দিতে পেরে মানে আপনাদের সাথে যোগ দিতে পেরে আমি খুব আনন্দিত হয়েছি। 100 বছর আগে একজন মহান আমেরিকান, যার প্রতীকী ছায়ায় আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি, মুক্তির ঘোষণার স্বাক্ষর করেছিলেন যিনি, এই গুরুত্বপূর্ণ আদেশটি লক্ষ লক্ষ নিগ্র কৃতদাসদের জন্য আশার কি আলো হিসেবে এসেছিল, যারা না অবিচারের অগ্নিশিখায় দগ্ধ হচ্ছে তাদের জন্য, ঠিক আছে? এবারে কি বলছে দেখো, ইট কেম অ্যাজ আ জয়াস ডেব্রেক টু এন্ড দ্য লং নাইট অফ দেয়ার ক্যাপটিভিটি। মানে কি বলতে চাইছে, এটি তাদের বন্দিদশার দীর্ঘ রাতের অবসান ঘটানোর জন্য এটি আনন্দের প্রভাত মানে হিসেবে এসেছিল। মানে আনন্দের, জয়াস ড্রেবেক আনন্দের প্রভাব, ঠিক আছে? মানে তোমার এসেছিল, ঠিক আছে? ইট কেম অ্যাজ আ জয়াস ড্রেব্রেক টু এন্ড দ্য লং নাইট অফ দেয়ার ক্যাপটিভিটি। ক্যাপটিভিটি মানে বন্দিদশাকে বোঝানো হয়। তাহলে কি বলছে, এটি তাদের বন্দিদশার দীর্ঘ রাতের অবসান ঘটানোর জন্য একটি আনন্দের প্রভাত হিসেবে এসেছিল। বাট 100 years later the Negro still is not free। কিন্তু কি বলছে, কিন্তু 100 বছর পরেও নিগ্রোরা এখনো মুক্ত নয়। মানে দেখো, বাট 100 years later মানে 100 বছর পরেও দ্য নিগ্রো স্টিল ইজ নট ফ্রি, তারা মুক্ত নয়। 100 years later the life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the chains of discriminations। দেখো এখানে কি বলছে, এই যে ক্রিপল মানে হচ্ছে কি পঙ্গু, ঠিক আছে? আর একটা ভালো মানে দেখো, ম্যানাকলস অফ সিগ্রিগেশন অর্থাৎ মানে হচ্ছে বিচ্ছিন্নতার শিকল, ঠিক আছে? আর ডিসক্রিমিনেশন মানে কি বলতো, বৈষম্য। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। তাহলে কি বলতে চাইছে বলতো, কি বলতে চাইছে এই ওয়ার্ডটা, কি বলতে চাইছে না 100 বছর পরেও নিগ্রোদের জীবন, ঠিক আছে, এবং বিচ্ছিন্নতার কায়দায় বৈষম্যের শৃঙ্খলে দুঃখজনকভাবে পঙ্গু। মানে মানে বিচ্ছিন্নতার শিকলে, তাই তো? আর বলতে পারো না, বিচ্ছিন্নতার কায়দায় বৈষম্যের শৃঙ্খলে দুঃখজনকভাবে তারা কি এখনো ক্রিপেলড, এখনো তারা পঙ্গু, পঙ্গু রয়েছে বাই দা হচ্ছে না manacles of segregation and the chains of কিসের ডিসক্রিমিনেশন, অর্থাৎ বৈষম্যের যে তোমার শৃঙ্খলে বলতে পারো, শৃঙ্খলে বা শেকলে, ঠিক আছে? 100 years later 100 বছর পরে the Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity। 100 বছর পরে নিগ্রোরা বস্তুগত সমৃদ্ধির, প্রসপেরিটি মানে সমৃদ্ধির বিশাল সমুদ্রের মাঝে দারিদ্র্যের এক নিঃসঙ্গ দ্বীপে বাস করে।
তারা কোথায় বাস করে না এক বিশাল বলছে যে বিশাল সমুদ্রের মাঝে দারিদ্র্যের এক নিঃসঙ্গ দ্বীপে তারা বাস করে, ঠিক আছে। 100 years later, the Negro is still languished in the corners of American society and finds himself an exile in his own land. অর্থাৎ কি বলতে চাইছে যে 100 বছর পরেও 100 বছর পরে তারপরে না নিগ্রোরা এখনো আমেরিকান সমাজের কোণে স্তব্ধ এবং নিজেকে তারা নিজেদের দেশে নির্বাসিত খুঁজে পায়, হ্যাঁ, নিজেদের নির্বাসিত ভাবে খুঁজে পায় নিজেদেরকে। and so we have come here today to dramatize a shameful condition. বলছে তাই আজকে আমরা আজ এখানে এসেছি একটা লজ্জাজনক অবস্থার নাটকীয়তা করতে, ঠিক আছে, ড্রামাটাইজ করতে a shameful condition. In a sense we have come to our nation's capital to cash a check. কি বলছে এক অর্থে আমরা আমাদের দেশের রাজধানীতে এসেছি একটা চেক নগদ করতে, আমাদের রাজধানীতে এসেছি একটা চেককে নগদ করতে, ঠিক আছে। when the architects of our republic wrote the magnificent words of the Constitution and the Declaration of Independence, they were singing a promissory note to which every American was to fall here. অর্থাৎ কি বলছে যখন আমাদের প্রজাতন্ত্রের স্থপতিরা মানে কি আর্কিটেক্টস সংবিধান এবং স্বাধীনতার ঘোষণার দুর্দান্ত শব্দগুলো লিখেছিলেন, তখন তারা একটি প্রতিশ্রুতি নোটে কি করেছিলেন, প্রতিশ্রুতি নোটে স্বাক্ষর করেছিলেন যার উত্তরাধিকার হবে প্রতিটি আমেরিকান, যার উত্তরাধিকার হবে প্রতিটি আমেরিকান, ঠিক আছে। একটু ওয়ার্ডগুলো ক্রিটিক্যাল আছে বাট কিন্তু খুব সুন্দর ওয়ার্ড, ঠিক আছে। যেমন ধরো এই স্যাম্পল কন্ডিশন, ঠিক আছে, স্যাম্পল কন্ডিশন মানে কি না লজ্জাজনক ঘটনা, ঠিক আছে, স্যাম্পল কন্ডিশন মানে লজ্জাজনক ঘটনা। খুব সুন্দর সুন্দর ওয়ার্ডগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, অসাধারণ। এই যেমন ধরো একটা ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে যে ওয়াজ টু ফল হিয়ার, অর্থাৎ এখানে উত্তরাধিকার সূত্রে পাওয়া অধিকারী বোঝানো হচ্ছে। তো প্রত্যেকটা ওয়ার্ড ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা পুরোটা পড়লে আরো বুঝতে পারবো, আরো অনেক মানে বেশ সুন্দর সুন্দর ওয়ার্ড রয়েছে। তো আজকে এইটুকুই থাক, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই প্লিজ প্লিজ শেয়ার করো, তাহলে আমার আরো ভালো লাগবে ভিডিও করতে। আমি চাই আমার এই ভিডিওটা অনেক অনেক মানুষ দেখুক, তাতে আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটাও ধরিয়ে দেবে আমাকে। তো তোমরা প্লিজ আমাকে ভালো হলেও কমেন্ট করো, খারাপ হলেও কমেন্ট করো, ঠিক আছে। নেগেটিভ পজিটিভ নিয়েই তো আমাদের জীবন, তাই না। তো প্লিজ আমার পাশে থেকো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার পাশে থেকো। তো চলো আজকে আমাদের টাটা, নেক্সট পার্ট নিয়ে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে, ঠিক আছে।